বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন, মজার বিষয় ওয়াক আউট করতে পারবেন না। মাননীয় স্পিকার, কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গরিবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সেই সুযোগে গরিবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবালা গর্ভবতী হয়ে পড়ে। গরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গরিবালা অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে অস্বীকার করে। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়ে। এরই মধ্যে গরিবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তার নাম হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমারকে গরিবালাকে উঠিয়ে নিতে চাপ দিতে থাকে, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। মাননীয় স্পিকার, এরই মধ্যে দেবদাসের বয়স 2 বছরের উন্নতি হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন, ভীষণভাবে অস্বস্তি বোধ করেন। দেবদাস মাননীয় সদস্য, আপনি 270 বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন। মাননীয় সদস্য, আপনি আমাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন, কিন্তু গত 20 তারিখে যে বক্তৃতা দেওয়া হয়েছে, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি বাজেট